সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু, সীমান্তে ভারতকে কড়া জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের কারণে পুরোপুরি অস্থির হয়ে পড়েছে ভারত। সেই নির্মিতে ভারত একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশের বিপক্ষে। ভারতের প্রথম পদক্ষেপ যদি চিন্তা করেন, আপনারা গ্রামাঞ্চলে দেখতে পাবেন অনেক বেশি লোডশেডিং। এই ভোগান্তিতে পড়েছে বাংলাদেশের সাধারণ জনগণ। এই লোডশেডিংয়ের মূল কারণ ভারত সরকার আমাদের বাংলাদেশকে লোডশেডিংয়ে ফেলে দিয়েছে। এই নির্মিতে সারা বাংলাদেশ লোডশেডিংয়ে প্লাবিত হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অলরেডি প্রভাব পড়েছে গার্মেন্টস ও শিল্প এলাকায়। সাম্প্রতিক বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছে এবং ডক্টর ইউনূস যে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছেন, এতে মোটেও খুশি নন ভারত। কেননা ডক্টর ইউনূস সহ যে 15 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন, তারা সকলে ভারত বিরোধী। অলরেডি ভারতকে বাংলাদেশ ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থান রয়েছে। ভারত সরকার যে কোনো মূল্যে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়। ভারত সরকার সম্প্রতি বাংলাদেশ বর্ডার সমূহে নানাবিধ সমস্যা তৈরি করছে। হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশ বিজিবি। বাংলাদেশ বিজিবি সম্প্রতি ভারতীয় চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। এতে টনক নড়ে গেছে ভারত সরকার নরেন্দ্র মোদীর। 17 বছরের ইতিহাস ভেঙে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রাক্তন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তাকে ভারতের দালাল বলে আখ্যা দিয়েছে বাংলাদেশের মানুষ। গোপন সূত্র থেকে জানা যায়, ডক্টর ইউনূসকে সরিয়ে হাসিনাকে বসাবে ভারত সরকার, এমনটাই পায়তারা চলছে। আসলে এমন হওয়ার সত্যটা আমাদের জানা নেই। ডক্টর ইউনূসকে সরিয়ে হাসিনাকে বসাবে ভারত, এমনটাই প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যমে। উদাহরণস্বরূপ বলা যায়, রিপাবলিক বাংলা নামক যে চ্যানেলটি। গোপনে ভারত এবার সীমান্তে জড়ো করছে ভারতীয় সেনাবাহিনী ও হেলিকপ্টার সমরাষ্ট্র, এমনটা প্রকাশ হওয়ায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ভারতকে হুমকি দিয়ে বলেছে, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করার চিন্তাও করে, তাহলে ভারতের 7 সিস্টার অক্ষত থাকবে না। পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, তবে বাংলাদেশ কত সময় টিকতে পারবে। অনেক ভারতীয়রা মনে করেন তারা চাইলে বাংলাদেশ খুব সহজে দখল করে নিতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক, ভারতের সঙ্গে বাংলাদেশ যদি যুদ্ধ লাগে, বাংলাদেশ ভারতকে কতটুকু অ্যাটাক করতে পারবে। বাংলাদেশ ভারত বিরোধিতা বাড়ছে কেন? বাংলাদেশ ভারত বিরোধিতা এখন সম্ভবত স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মহান মুক্তিযুদ্ধের সময় যে দেশ তাদের সীমান্ত খুলে মানবিক সাহায্য দিয়ে বাংলাদেশিদের জীবন বাঁচিয়েছিল, অস্ত্র ট্রেনিং ও সামরিক সাহায্য দিয়ে ও বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এদেশকে মুক্ত করে বাংলাদেশ স্বাধীন করেছিল, আজ 53 বছর পর কেন এদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা এবং প্রবল হয়ে উঠল? দুদেশের আগামী দিনের সম্পর্ক ও পররাষ্ট্রনীতির জন্য সে উত্তর খোঁজার চেষ্টা জরুরি। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করেন বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন নয়, বরং সমসাময়িক ভারতীয় সরকার সহযোগিতায় বাংলাদেশ শেখ হাসিনা সরকার বিরোধী দল এর মতো নিষ্ঠুরভাবে দমনের মাধ্যমে দীর্ঘ সময়, বিশেষ করে যুদ্ধ 14 সালের পর থেকে টিকেছিল। সাধারণের ভোট অধিকার ও মৌলিক মানবাধিকার বিষয়গুলোকে পাশ কাটিয়ে কখনো ইসলামী ধর্মীয় মৌলবাদ রুখে দেওয়া, কখনো চীনের প্রভাব খর্ব করার কথা বলে ভারত সরকার শেখ হাসিনার হয়ে আন্তর্জাতিকভাবে এ ধরনের ব্যবস্থাকে ভূমিকা অবতীর্ণ হয়, যার জন্য 2021 সালে র্যাবের ওপর যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞা আরোপের আগ পর্যন্ত শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে তেমন কোনো আন্তর্জাতিক বিধিনিষেধের সম্মুখীন হতে হয়নি। যদিও অব্যাহতভাবে বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম ও মানবাধিকার সংগঠনগুলো হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগ করে এসেছিল। যুক্তরাষ্ট্রের সরকারের স্টেট ডিপার্টমেন্টের এ সময়কালের বার্ষিক প্রতিবেদনগুলোতেও এসব অভিযোগের ঘটনার বিবরণ রয়েছে। ভারত সরকারের যারা অব্যাহতভাবে শেখ হাসিনা সরকারকে সমর্থন জুগিয়েছেন, তারা সেটি ভারতীয় জাতীয় স্বার্থে করেছেন না অন্য কোনো সুবিধাভোগী হয়ে করেছেন, তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। বাস্তবে বাংলাদেশি প্রত্যক্ষ করেছে যে ইসলামী জুলুমের ভয় দেখিয়ে শেখ হাসিনা প্রথমে তাদের নিষ্ঠুরভাবে দমন করেছেন এবং পরে তাদের অভিভাবকদের রূপ ধরে তাদের কাছ থেকে কওমি জননী উপাধি নিয়েছেন। আবার বাংলাদেশ চীনের প্রভাব বেড়ে গেলে চীনের কাছ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কার কথা বলা হয়, তার পরিপ্রেক্ষিতে সহজে যে পদক্ষেপ তুলে ধরা হয়,
তা হল শেখ হাসিনা 2009 থেকে 2024 শাসনামলে বাংলাদেশ চীনের প্রভাব যতটা বেড়েছে অতীতে এমনটা কখনো ছিল না। সুতরাং যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্টাডিজ আঞ্চলিক সুবিধাভোগী ভারত পশ্চিমাদের কাছে শেখ হাসিনাকে সমর্থনের মাধ্যমে চীনের প্রভাব কমানোর যে যুক্তি দিয়েছে তা বাস্তবায়নের সঙ্গে সাংঘর্ষিক। সর্বশেষ গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পরবর্তী সময়ে ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের মন্দিরে আগুন দেওয়া, হিন্দুদের ওপর হামলার ভুয়া ভিডিও দেখিয়ে সংখ্যালঘুদের ওপর আক্রমণের খবর অতিরঞ্জিত করে পরিবেশন করে, যা পরে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিউমিনেশন অপতথ্য হিসেবে চিহ্নিত করা হয়। নিজ দেশে মুসলিম বিদ্বেষ ও দাঙ্গায় মদদ দেওয়ার অভিযোগে যাদের বিরুদ্ধে সেই মোদী সরকার এ সময় অবিশ্বাস্য দ্রুততায় বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণে একটি কমিটি গঠন করেছে। শেখ হাসিনার 2009 থেকে 2024 শাসনামলে অনেক হিন্দু মন্দিরে হামলা ও সম্প্রতির দখলের ঘটনায় ভারত সরকারকে এত উদ্বিগ্ন মনে হয়নি। তাই তাদের উদ্বেগের আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। অর্থনীতির আকার, জনশক্তি, সামরিক শক্তি ও প্রযুক্তিগত উৎকর্ষের উপর ভর করে ভারত সরকারকে বিশ্ব শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী আচরণ তাকে বন্ধুহীন করেছে। শেখ হাসিনার কর্তৃত্ববাদী কর্মকাণ্ডের অন্ধ সমর্থন ভারতের ব্যাপারে বাংলাদেশ মানুষকে আরও সন্দিহান ও ক্ষুব্ধ করে তুলেছে। জাতীয় স্বার্থ বিবেচনায় সমঝোতার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক কোনো অপমূল্যায়ন চায় না। গণ অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে তার ভাবনা ও আচরণ বদলাতে হবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।